হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে অন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2 বছর মেয়াদী এলএলবি কোর্সে কিভাবে ভর্তি হবেন। ভিউয়ার্স, এখানে একটা বিষয় উল্লেখযোগ্য আলোচনা, সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ভর্তিতে কোনো বাধা নিষেধ নেই। তাহলে অন্য বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করতে আসলে অন্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কি সমস্যা, এই প্রশ্নটাই অনেকেই করে থাকেন। আর এই ভয়ে অনেকেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করে এসে, স্নাতক কমপ্লিট করে এসে যদিও এই 2 বছর মেয়াদী এলএলবি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিতে চায়, অনেকেই এই প্রশ্নের কারণে ভর্তি হয় না। তাহলে কিভাবে ভর্তি হবেন এই ছাত্রছাত্রীরা? হ্যাঁ, আপনারাও ভর্তি হতে পারবেন, তবে একটি শর্ত রয়েছে। সেটি হচ্ছে 2 বছর মেয়াদী এলএলবি কোর্সে ভর্তি হওয়ার জন্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি শর্ত রয়েছে। এই শর্তটি হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই মাইগ্রেশন সার্টিফিকেট দাখিল করতে হবে। সেই মাইগ্রেশন সার্টিফিকেটটি অবশ্যই আপনার পঠিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তুলতে হবে। এই মাইগ্রেশন সার্টিফিকেট ছাড়া, মাইগ্রেশন সার্টিফিকেট দাখিল করতে না পারলে আপনার এই 2 বছর মেয়াদী এলএলবি কোর্সে ভর্তি হওয়া যাবে না। যদিও ভর্তির আবেদনের সময় কোনো বাধা নিষেধ নেই, কিন্তু ভর্তির সুযোগ পাওয়ার পর চূড়ান্ত ভর্তি ফরম দাখিলের সময় আপনাকে অবশ্যই উক্ত প্রতিষ্ঠানে 2 বছর মেয়াদী এলএলবি কোর্সে ভর্তি হওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 72টি ল কলেজের সবগুলো কলেজে কিন্তু আপনার এই মাইগ্রেশন সার্টিফিকেট গুলো দাখিল করতে বলা হবে। যদি সময় মতো এই মাইগ্রেশন সার্টিফিকেট দাখিল করতে না পারেন, তাহলে আপনার স্বপ্নের এই 2 বছর মেয়াদী এলএলবি কোর্স ভর্তি হওয়া সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। তাই আর দেরি না করে যারা ভর্তি হতে ইচ্ছুক, হয়তো আর 2-3 মাসের মধ্যেই এই 2 বছর মেয়াদী এলএলবি কোর্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 72টি ল কলেজে একযোগে ভর্তি কার্যক্রম শুরু হবে। তাই আপনাদের মাইগ্রেশন সার্টিফিকেট আপনাদের কাছেই রাখুন, যাতে ভর্তির সময় কোনো বিপদে পড়তে না হয়, কোনো ঝামেলা না হয়। তো ভিউয়ার্স, ভিডিওটির মাধ্যমে অবশ্যই বুঝতে পেরেছেন যে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসেও, স্নাতক কমপ্লিট করে এসেও আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2 বছর মেয়াদী এলএলবি কোর্সে ভর্তি হতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই এই মাইগ্রেশন সার্টিফিকেট দাখিল করতে হবে। তা না হলে এই মাইগ্রেশন সার্টিফিকেট ছাড়া আপনি কোনোভাবেই এই 2 বছর মেয়াদী এলএলবি কোর্সে ভর্তির সুযোগ কোনো ভাবেই পাবেন না। তো আশা করছি বুঝতে পেরেছেন। আর এখানে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর আপনার একটি কমেন্ট এবং লাইকেই আমাদের নতুন নতুন তথ্যবহুল এরকম আইনি ভিডিও আপনাদেরকে পৌঁছে দিতে উৎসাহ যোগাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।